আমরা এই ঘটনাটার দিকে এবার নজর দেব যে শেখ হাসিনার সময় শহীদ মিনার ভাঙলেন যে শিক্ষক, তাকে অপরাধী হিসেবে প্রথমে অ্যারেস্ট করা হলো, তারপর তাকে জামিনও দিয়ে দেওয়া হলো। কি চাইছেন তারা? আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, এই ঘটনাটা সম্পর্কে যদি একটু বলেন। এই ঘটনাটা ঘটেছে যশোরের মনিরামপুরে। সেইখানে আপনার সেই শুরুতে বলেছিলাম সেই এটা কামিনীডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে টয়লেট নির্মাণের চেষ্টায় অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক আব্দুর রশিদ। এই প্রধান শিক্ষক আব্দুর রশিদ আপনার এই স্কুলে যে শহীদ মিনারটি ছিল, আপনি জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে কোথাও না কোথাও শহীদ মিনার থাকতে হয়, শহীদ মিনার রাখতে হয়। আপনার এটা বাংলাদেশের একটা প্রথা, একটা অলিখিত নিয়মের মতো এই জিনিসগুলো মেনটেন করা হয়েছে একটা দীর্ঘ সময় ধরে। বিশেষ করে গত 15 বছর 7 মাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের আমলে মুক্তিযুদ্ধ মুক্তিবুদ্ধির চর্চাগুলো এভাবে করা হয়েছে। এগুলোর একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীরা যাতে ভাষা আন্দোলনের তাৎপর্য, ভাষা, আপনি জানেন যে আমাদের ভাষা কিভাবে বিকৃত হয়ে গেছে বছরের পর বছর, এখানে নানান ধরনের কালচারের এক ধরনের আধিপত্য, হেজিমনির কারণে। তো এইসব চিন্তা করেই কিন্তু ভাষা আন্দোলনের এই দিনটাকে স্মরণ করে, এবং একই সাথে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল কিন্তু বিশ্ব মাতৃভাষা দিবস। তো এই দিনটিকে কেন্দ্র করে সবসময় এক ধরনের ভাষার চর্চা করা হয়, মাতৃভাষার উন্নয়ন, চেষ্টা, প্রসারণ, প্রচলন, এই ব্যাপারগুলোকে ব্যাপকভাবে আলোচনা করা হয়। এইটাকে ব্যাহত করবার জন্য এই আব্দুর রশিদ সাহেব করলেন কি, এই মনিরামপুরের এই কামিনীডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এটা ভেঙে দিয়ে তিনি টয়লেট করেছেন। আপনাকে কিন্তু এইখানে মেসেজ কিন্তু খুবই পরিষ্কার। তিনি শুধু ভেঙে দিতে পারতেন, চুপ করে থাকতে পারতেন। টয়লেটটা দিয়ে তিনি যেটা প্রমাণ করতে চেয়েছেন যে অশ্রদ্ধার সর্বোচ্চ লেভেল তিনি দেখাতে চেয়েছেন। একদম একদম, মানে ঠিক যেভাবে শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগানো হয়েছিল সেখানে অশ্রদ্ধা দেখানো, আবার এখানে মিনার ভেঙে দিয়ে টয়লেট করা, মানে এই অশ্রদ্ধার ধারাটাকে তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন। আগামীকাল ঢাকাতে আমি আপনাকে এই লিংক গুলো চেষ্টা করব পাঠানোর জন্য। এক শ্রেণীর হুজুররা, সব হুজুরদের কথা বলবো না, এক শ্রেণীর মাদ্রাসার হুজুর যারা ওয়াজ করে মৌলবাদী, যারা ওয়াজের মাধ্যমে ঘৃণা ছড়ায়, বিদ্বেষ ছড়ায়, এরা আজকে থেকে ইতিমধ্যেই বলা শুরু করেছে। এবং আনসার আল ইসলাম, তারপরে জেএমবি, তারপরে এই ধরনের যারা মৌলবাদী দলগুলো আছে, হেফাজত ইসলামী, তারা একটা দীর্ঘ সময় ধরে আমাদেরকে বলবার চেষ্টা করছে যে এই যে শহীদ মিনারে আমরা ফুল দেই, এটি শিরক। আপনি কি জানেন যে শিরক জিনিসটা কি? এটা ইসলাম ধর্মের একটা টার্ম। বলা হয়ে থাকে যে আল্লাহর সাথে কাউকে তুলনা করা হচ্ছে, মাথা নোয়ানো হচ্ছে। অর্থাৎ আপনি কাউকে শ্রদ্ধায় আপনি তাকে ফুল দিচ্ছেন, এটা তো তার আপত্তি। ব্যাপারটা কিন্তু একেবারেই ভুল কথা। আমি এমনও হুজুর দেখেছি, মাওলানা দেখেছি, তারা বলেছে এটা মিথ্যা কথা, এরা এটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য করছে। ভালো হুজুররাও কিন্তু আছেন যারা এটা বলেছেন। কারণ আপনি যদি যদি একটা বই পড়ে গেছে, বইটা আপনি উঠালেন, তো আপনি মাথা নোয়ালেন তো নিচে, তাহলে কি আপনি কি কাউকে প্রণাম করলেন, সেজদা দিলেন? ব্যাপারটা কি তাই? না। আপনি কি ওই ইন্টেনশনে করেছেন নাকি আপনি বইটা উঠালেন? বইটা তুললাম। কিন্তু এই মৌলবাদীরা বলছে মাথা নোয়ানোই যাবে না, এই যে আমরা ফুল দিচ্ছি এটা বেদাত। আমার খুব সবসময় একটা প্রশ্ন করি যে আচ্ছা, আমি ভাষা আন্দোলনে ফুল দিতে যাব, শ্রদ্ধা দেখাবো, আমি তো ভাই ওইখানে গিয়ে কাউকে সেজদা দিয়ে বলছি না যে ভাষা আন্দোলনের ওই মিনারটা এইটা আমার স্রষ্টা, আমি তো তা বলছি না। আমি শ্রদ্ধার জন্য, আমরা মুরব্বীদেরকে দেখলে, আমাদের বড় কাউকে দেখলে, শ্রদ্ধাভাজন কাউকে দেখলে কি করি? আমরা ছোটবেলাতে শিখেছি তাদের পা ধরে আমরা সালাম করি। আমি হিন্দু ধর্মাবলম্বীদেরকে দেখেছি প্রণাম করতে। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস, সবকিছু হচ্ছে শ্রদ্ধার একটা স্কেলের মতো, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। ছোটবেলা থেকে আমরা এই জিনিসগুলো, আমরা শ্রদ্ধা এইভাবে দেখাই যে আমাদের বয়োবৃদ্ধ কাউকে দেখলে আমরা পা ধরি, আমরা তাকে শ্রদ্ধাটা জানাই, আমরা মাথাটা এগিয়ে দেই,
মাথাটা নিচু করি, তিনি আমাদের মাথায় আশীর্বাদ করে দেন। এই তো ঠিক। ব্যাপারটা। দাদা, কোথাও কি একটা এরকম আশঙ্কা করছেন যে এই যে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে যে শহীদ মিনারটা তৈরি করা হয়েছে, যে জায়গাটা, এরপরে আঘাতটা সেখানেও আসতে পারে, এইরকম কোনো আশঙ্কা কি করছেন? আঘাত আপনি জানেন কিনা জানি না, 1952-তে 1952 সালে যখন আপনার এই আমাদেরকে বলল যে উর্দুই হবে বাংলা, এই পুরো পাকিস্তানের, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা, তখন সেখানে আমাদের যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ছিলেন তারা সেখানে ব্যাপকভাবে প্রতিবাদ করলেন। তখন অসংখ্য ঘটনার পরে সেখানে একটা মিনার তৈরি করা হলো। এই মিনারটাও কিন্তু সেই সময় ভেঙে দেয় এবং মুক্তিযুদ্ধের সময়ও এই মিনারটাকে ভেঙে দেওয়া হয় এই ভাষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে। তো কারা ভেঙেছে? এই পাকিস্তানিরা। এই পাকিস্তানিদের যারা পুত্র সন্তানরা আছে, যারা পুত্র কন্যারা, এখন সে ওই যে ভুট্টো বলে গিয়েছিল যে আমরা চলে যাচ্ছি ঠিকই, ইয়াহিয়া বলে গেছিল আমরা চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমরা আমাদের অসংখ্য সন্তানদেরকে রেখে যাচ্ছি, তারা একদিন এই বাংলাদেশকে ক্যাপচার করে নেবে। তো ইউনূস তো ওই 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 সন্তানই মনে হচ্ছে। হ্যাঁ, মানে আপনার প্রশ্নের জবাবটা যেটা হচ্ছে যে হামলার ব্যাপারটা, বিশ্বাস করুন আমি 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 মোটামুটি নিশ্চিত একটা ব্যাপারে, যে আমাদের স্মৃতিসৌধ, আমাদের শহীদ মিনার, এগুলোর উপরে এই মৌলবাদীরা হামলা করতে পারে। এটা আমি, কারণ তাদের যে টেন্ডেন্সি, তারা যা বলছে, আমি যেটার প্রেক্ষিতে বলতে পারি, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বলছে, প্রিচ করছে যে এগুলা বেদাত, ওইখানে গিয়ে ফুল দেওয়াটা হচ্ছে বেদাতি কর্মকাণ্ড, শরীয়তের বাইরে, নানান ধরনের, মানে যে কোনো কিছু। সোজা হয়ে বসেছেন, এইভাবে তো শরীয়তের বিধান না, এইভাবে বসা। হাতটা তুলে করেছেন, এটা তো বিধান না। বাম হাতে কাউকে একটা পানির গ্লাস দিয়েছেন, বাম হাতে তো কিছু ধরা যাবে না। হ্যাঁ, শুয়েছেন এইভাবে, এটা তো শরীয়তের বিধান না। মানে প্রত্যেকটা জায়গাতে এই গোলমালটা পাকিয়ে বসে। তো আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, আমাদের যা যা কিছু আছে, এই সমস্ত কিছু এই রিসেট বাটনের আক্রমণের শিকার। এবং আমি তো ভয় পাই, আমি তো আসলে মূলত ভয় পাইটা যেটার কারণে আমি বারবার বলি, এটা একটা প্রক্সি ওয়ার। এই ভূখণ্ডে এই উত্তেজনা তৈরির রেশটা ভারতে আসবে এবং ভারতে আসছেও। আপনি জানেন যে যখন ব্লগারদেরকে হত্যা করা হচ্ছিল, তখন কিন্তু এই জঙ্গিরা ভারতেও মারতে গেছে। একদম, আমরা গত কয়েকদিনে দেখেছি যে পুলিশ প্রচুর অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে, যারা নানা রকম ছক নিয়ে এসেছিল। প্রচুর গ্রেফতারির সংখ্যাটাও কিন্তু এই রাজ্যে, এই দেশে অনেকটা বেড়ে গেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই যে সমস্ত কিছুর ওপর এই যে আঘাত আসছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, সমস্ত কিছুকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ইতিহাস তো তাহলে ভুলে যাবে বাংলাদেশের মানুষ। পরবর্তী প্রজন্ম কি দেখবে? শুধু এই মারামারি আর এই হানাহানি? এই ইতিহাসটাই তো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।